দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিও দেখছেন সবাইকে রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। আমি শাহিনা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাজ কিচেন ভিডিও। আজ আমি আবারও হাজির হয়ে গেলাম একটি পুষ্টিগুণে ভরা ও স্বাস্থ্যসম্মত পানীয় রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখন আমার হাতে যে ফল দুটো আপনারা দেখছেন, এই ফল দুটোর নাম ছাম্মাম। এটি একটি মরুভূমির ফল, কিন্তু বর্তমানে এটি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল চাষ হচ্ছে। এই ছাম্মাম ফলটি আপনারা যে কোনো ফলের দোকানে ইজিলি পেয়ে যাবেন। এই ছাম্মাম ফল দিয়ে আমি খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটা পানীয় তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপাতত এই ফলগুলোকে আমি একটা সাইডে রেখে দিই। এখানে একটি বাটিতে আমি কিছু চিয়া সিড নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ চিয়া সিড অন্য একটি বাটিতে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখান থেকে 2 চামচ চিয়া সিড নিয়ে একটি বাটিতে রেখে আমি 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই চিয়া সিডে আছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম ও কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 2 চামচ চিয়া সিড পানিতে ভিজে রেখে খেলে সারাদিন এর কর্মক্ষমতা ও শরীরের এনার্জি ঠিক থাকে। এই চিয়া সিডকে সুপারফুডও বলা হয়। এইবার এই বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি ছাম্মাম ফলগুলো কেটে নিব। এই ছাম্মাম ফল মাঝখান থেকে কাটার পর দেখুন কত সুন্দর লাগতেছে। এই ফলগুলো আসলে এমনি এমনি খেতে ভালো লাগে না। এবারে ছোট একটা চামচ দিয়ে মাঝখানের বিচিগুলো ফেলে দেব। এই ফলটি দেখতে পুরা বাঙ্গির মতো, আমাদের বাংলাদেশে যে বাঙ্গি পাওয়া যায় সেই বাঙ্গির মতো দেখতে। এবারে ছাম্মাম ফলগুলোকে ছিলে নিব। ছাম্মাম ফলগুলো ছিলা হয়ে গেলে ছোট ছোট পিস করে আমি এগুলোকে কেটে নেব। আমি 2টা ফলকে এভাবে ছোট ছোট কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ফিরে আসলাম ব্লেন্ড করে। দেখুন কত সুন্দর হয়েছে এবং কতটা স্মুথ হয়েছে। এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি যাব চুলার প্রিপারেশনে। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি পানি ফুটতে দিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কাপ সাবুদানা। এই সাবুদানাগুলোকে আমি পানিতে সিদ্ধ করে নিব। এর জন্য আমি সাবুদানাগুলোকে এই পানিতে দিয়ে দিলাম। দিয়ে আমি সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নেব। আমি এই সাবুদানাগুলোকে ভালো করে ফুটিয়ে নিব। এই সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আছে, যা হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। আমি আজকে শরবতটি একটু অন্যভাবে তৈরি করে দেখাবো। যেভাবে তৈরি করলে শরবতটা এতটাই মজার হবে যে দুনিয়ার আর কোনো শরবত আপনাদের ভালো লাগবে না, বারবার শুধু এই শরবতটাই খেতে চাবেন। আমার এই ছাম্মাম ফলের শরবত এতটাই মজার হয় যে আমার ফ্যামিলির সবাই খেয়ে বলে জাস্ট ওয়াও। আমার এই মজাদার শরবতের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস না করেন। দেখুন কত সুন্দরভাবে আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কত স্বচ্ছ হয়েছে। আমি এখন এগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এবারে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি একটু ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিব, যাতে আঠালো ভাবটা চলে যায় এবং একটা সাথে একটা লেগে না থাকে। দেখুন সাবুদানাগুলো আমার কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব পানি ঝরার জন্য। এবার একটা পাতিলে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি গরম করে নেব। হালকা কুসুম গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধগুলো নেড়েচেড়ে আমি দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দুধ মিশানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি 1 কাপ চিনি। এবার এই চিনিগুলোকে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার অপেক্ষা করব দুধটা বলক ওঠা পর্যন্ত। আমি এখানে নেড়েচেড়ে দুধটাকে বলক উঠিয়ে নেব। এখানে দুধটাকে আমি বেশি ঘন করব না। দুধটাকে ঘন করার জন্য আমি এখানে কিছু পাউডার দুধ ব্যবহার করেছি। এবারে দিয়ে দেব 1/2 চামচ লবণ। ভালো করে নেড়েচেড়ে দুধটাকে আমি বলক উঠিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করা ছাম্মাম ফল। ছাম্মাম ফল দেওয়ার পরে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে জাল করে নিব কিছুক্ষণ। এই পর্যায়ে আপনারা শরবতের মিষ্টিটা চেক করে নিতে পারেন। প্রয়োজনে আপনারা এখানে আরও মিষ্টি অ্যাড করে নিতে পারেন। এই ছাম্মাম ফল ব্যবহার করার কারণে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং দুধটা কত ঘন হয়েছে। দুধ এবং ছাম্মাম ফলের মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে এসেছে।
এবার এই মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসবো আমি 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো আমি এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। এই সাবুদানাগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা বেঁধে না থাকে। আমি এখানে সাবুদানাগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো আমি এখানে দিয়ে দিব। এবার এগুলোকে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল আমার সাম্মাম ফলের পুষ্টিগুণে ভরা ও স্বাস্থ্যসম্মত মজাদার একটু পানীয়। এবার এই সাম্মাম ফলের শরবত কয়েকটি গ্লাসে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তীব্র গরমে সারাদিন রোজা রেখে এরকম একটা শরবত আমাদের শরীরের ক্লান্তি দূর করে দেবে। এই সাম্মাম ফলের শরবত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে পরিবার পরিজনের কাছে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।